বুঝছেন তো কথাটা? ভজমন রাধে গোবিন্দ গোপাল, দুটো কথা বলা হয়েছে, রাধা গোবিন্দ ভজন করো আর গোপাল দেব। কেন? প্রত্যেক বাড়িতেই দেখবে রাধা গোবিন্দ যদি বিগ্রহ থাকে আসলে, ঠিক তার সামনে ছোট্ট গোপাল দেব। কেন জানেন? একটু অনুভব করুন আস্তে আস্তে। কেন জানেন? অনুভব করলে জানা যায় বা দেখা যায়, বোঝা যায় যে অনেক সময় রাধা গোবিন্দ সেবা এটা হলো মাধুর্যের শেষ। মাধুর্যের রসে আস্বাদনে যারা থাকে তাদেরও মাঝে মধ্যে ইচ্ছা হয় কৃষ্ণকে কোলে নেবার, তাদেরও মাঝে মধ্যে ইচ্ছা হয় কৃষ্ণের গালে একটি চুম্বন দেবার। যেহেতু মাধুর্যের ভজন, যার জন্য ভাবতে হচ্ছে দাস তুমি প্রভু, দাস যদি প্রভুর গালে চুম্বন দেয় অপরাধ হয়ে যায়, প্রভু দোষ ধরবে। যার জন্য ওরই বাল্যরূপ হচ্ছে গোপাল। যদি কখনো দাসের ইচ্ছা হয় যে আমি ওর গালে চুম্বন দেবো, তখন গোপাল করে তুলে দেয়, গোপালকে দোলায় বুকে জড়িয়ে ধরে আদর করে। আবার চুম্বন শুধু নয়, কথাটা এইভাবে নেই না, অনুভব করুন, মুখের লালাটাও লেগে যায় গোপালের গালে, তাতেও অপরাধ হয় না। মানে কেন? ওখানে যে ভাবটা হচ্ছে আমি বাবা, ও আমার সন্তান, আমি মা, ও আমার সন্তান। মা যদি সন্তানের গালে চুম্বন দিতে গিয়ে লালা লাগে, বলুন তো, এখনকার ধারা ভুলে যায়, আজ থেকে 40 বছর আগের কথা ভাবো, তখন কোনো ছেলে মেয়ে মায়ের মুখে লালাটা এইভাবে মুছে দিয়েছে? দেয়নি, ওই লালা নিয়েই বেরিয়ে গেছে। এখনকার যুগ আলাদা, সবাই লালা নিয়ে বেরোবো, সঙ্গে সঙ্গে বেসিনের কাছে চলে যায়। এই যে করোনা, সঙ্গে সঙ্গে আবার ফেস ওয়াশ ব্যবহার করে লালা লেগেছে। কিন্তু আপনি কখনো মুছেছেন? বুকে হাত দিয়ে বলুন তো, আসতে ভট্টাচার্যবাবু আপনি বলুন। বলে মুছিয়েছি। এই ভট্টাচার্যবাবুর সঙ্গে অনেক দিনের পরিচয়। হ্যাঁ, আজকে আমি ডেকে এনেছি। আজকে আমি শ্রীচন্দা গ্রামে আসছি, তখন বলছি এই গ্রাম তো আমার গ্রাম, এই গ্রাম তো আমি জন্মেছি। তাই নাকি? তাহলে আসুন, হরিসভার আয়োজন হয়েছে, কীর্তন হচ্ছে, আসুন। ভট্টাচার্যবাবু বলি হ্যাঁ
জগদীশ জগদীশ দারোগাধীশ জয় জগদীশ দারোগাধীশ জয় জগদীশ দারোগাধীশ জয় জগদীশ দারোগাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা শুরুতে একটা কথা বলেছিলাম না যে পদ পদাবলী নাকি কীর্তন কটা পদাবলী আস্বাদন হলে আমি জিজ্ঞাসা করি দেখি মোহে কৃপা কৃষ্ণ দাস প্রভু জয় দিন ভক্ত দয়া রাধে গোবিন্দ গোপা ভগবান রাধে গোবিন্দ ভগবান রাধে গোবিন্দ ভগবান তিনি এই প্রেমধ্বনি দিলেন তিনি কে বলুন তো সাক্ষাৎ কৃষ্ণ তাহলে কি জানালো কথাটা